নমস্কার বন্ধুরা, আমি সহেলি রায় রেকি ঊর্জার তরফ থেকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার সম্পর্কে আমি আজকে দেবী দুর্গার মাহাত্ম্য সম্পর্কে বলবো এবং বিভিন্ন শ্লোকের মাধ্যম দিয়ে আমি বর্ণনা করব। প্রথমেই বলি দেবী দুর্গার মাহাত্ম্য সম্পর্কে। নমস্তে শরণ্যে क्षीरे शानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्दंड पादारविंदे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। हे शरणागत आश्रयस्थल, हे देवी, हे दयामयी, তোমাকে নমস্কার। হে দেবী, তুমি জগৎ জুড়ে বিরাজমান, এই বিশ্ব তোমার আরেক রূপ, তাই তোমাকে নমস্কার। জগৎবাসী তোমার যে চরণপদ্ম পূজা করে সেই চরণপদ্মকে আমরা নমস্কার জানাই। হে জগত্তারিণী, আমাকে রক্ষা করো। দেবী দুর্গা, যার নাম করলে আমাদের সমস্ত বিপদ এবং সমস্ত দুর্গতি নাশ হয়। একটা শ্লোকই আছে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে দেবী, আপনি শরণাগত দীন এবং আর্তগণে পরিত্রাতা, মুক্তিদায়িনী, সকলের দুঃখ নাশিনী। হে নারায়ণী, আপনাকে নমস্কার। এছাড়া আরও চণ্ডী থেকে শ্রী চণ্ডী থেকে অনেক শ্লোক আছে। আরও একটি আপনাদের বর্ণনা করে শোনাচ্ছি ইম্পর্টেন্ট শ্লোক। অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য জন্তঃ তমিকা গতির্দেহিপি নিস্তার কর্তি নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। দেবী, আপনি অনাথ, দীন, তৃষ্ণার্ত, ক্ষুধিত, ভীত সন্তুষ্ট, বদ্ধ মানুষগণের আপনি একমাত্র গতি, একমাত্র রক্ষাকর্তা। আপনি বা তুমি মানুষকে এই কষ্টকর অবস্থা থেকে নিস্তার বা মুক্তি দাও। মানে যারা ভয়ে জড়ো হয়ে গেছে, যারা ভয়ে বদ্ধ হয়ে গেছে, দেবী একমাত্র তাদেরকে রক্ষা করে। তার মানে দেবী দুর্গার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো। বিভিন্ন পুরাণে এ সমস্ত শ্লোকগুলো, গুরুত্বপূর্ণ শ্লোকগুলো আছে এবং এগুলো সত্যিকারেরই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি শ্লোক আপনাদের বলছি। অরণ্যে রণে দারুণে শত্রু মধ্যে অনলে সাগরে প্রান্তরে রাজগৃহে তমিকা গতির দেবী নিস্তার হেতু নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। মানেটা বুঝতেই পেরেছেন। অরণ্যে, জঙ্গলে, যুদ্ধে, ভীষণ শত্রু মধ্যে, আগুনে, সাগরে, প্রান্তরে, রাজদ্বারে তুমি একমাত্র গতি, তুমি একমাত্র রক্ষাকর্তা। কে? দেবী দুর্গা। তার মানে শত্রু থেকেও তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন। অপারে মহাদুস্তরে অভ্যন্ত ঘোরে বিপদ সাগরে মজ্জাতং দেহ ভারাম তমেকা গতির দেবী নিস্তার হেতু নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। দেবী, ঘোর বিপদ সমুদ্রে যারা ডুবে আছে, মানে যারা বিপদ সাগরে নিমজ্জিত, তুমি তাদের হাত ধরে তোলো। তুমি নৌকার মতো বা তরণীর মতো সে বিপদ সমুদ্র থেকে তাদেরকে পার করে দাও। বিপদ সমুদ্র থেকে পার করে বিপদ অতিক্রম করে দাও। দেবী, তোমাকে অতিক্রম করার সাধ্য কারণ নেই। তাহলে এই যে এতগুলো শ্লোক আপনাদেরকে কেন পড়ে শোনালাম, তার বাংলা অর্থ কেন বোঝালাম না, এই একমাত্র এটা বোঝানোর অর্থ যে দেবী দুর্গা আমাদেরকে সমস্ত দুর্গতি, সমস্ত বিপদ, শত্রুর মধ্যে, আগুনে, বিভিন্ন বিপদ সাগর থেকে আমাদেরকে রক্ষা করে।
কারণ দেবী হচ্ছে আদি অনন্ত, তার কোথায় শুরু কোথায় শেষ তার যে মহিমা আমাদের বর্ণনা করার ক্ষমতা নেই। তাই বন্ধুরা, আমি দেবী মাহাত্ম্য পড়ে শোনালাম এই কারণেই যে দেবীর অপার মহিমা। শুধু দেবী দুর্গা এই নামটারই হচ্ছে অপার মহিমা। এই নামটাই আপনারা শুধু করে দেখুন। আপনারা যে কোনো একটি মালায়, হ্যাঁ, রুদ্রাক্ষ মালা হোক বা যে কোনো স্ফটিকের মালায় আপনারা যে কোনো একটু শুধু মনোযোগ দিয়ে আপনারা 5 মিনিট 108 বার তার নাম করুন। কেউ হয়তো খুব বিপদে পড়েছেন, কেউ শত্রুর মধ্যে পড়েছেন, বা আরও অনেক কোর্ট কেস বলুন, বিভিন্ন বিপদ বিভিন্ন দুর্গতি থেকে কিন্তু এই মা দুর্গার নাম, শুধু দুর্গা নামটা, এই দুর্গা নামের যে এত অপার মহিমা আপনারা সেই দুর্গার নাম করলেই বুঝতে পারবেন। এছাড়া আরেকটা কি করতে পারেন, এই যে শ্লোকগুলো কঠিন কঠিন শ্লোকগুলো পড়ে শোনালাম, এগুলো আপনাদের, এই মন্ত্রগুলো আপনাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু দুর্গা দুটি অক্ষর নাম করবেন, দুর্গা, মা দুর্গা বা দুর্গা। তাতেই আপনাদের বিপদ এবং দুর্গতি নাশ হবে বিশ্বাস ভরে এই দুর্গা নামটি জপ করলে। এছাড়া আপনারা কি করবেন, কেউ হয়তো দুরারোগ্য ব্যাধিতে রয়েছে, রোগ সারছে না, আরও বিভিন্ন যে বিপদ রয়েছে, তখন একটি খাতায় প্রতিদিন লাল পেনে 108 বার দুর্গা নাম লিখবেন। দেখবেন মিরাকেলস হয়েছে, মিরাকেলস। আমি লিখি যে কোনো বিপদ থেকে রক্ষা করে। এই জন্য দেখুন, যখন আমরা কোথাও বেরোই তখন আমাদের মা ঠাকুমারা কি বলতো, দুর্গা দুর্গা বলতো, কারণ দুর্গা মন্ত্রের অপার মহিমা, যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করে এই দুর্গা মন্ত্র। দেবী দুর্গাকে আমরা সবাই করজোড়ে নমস্কার করি। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দুর্গা নাম জপে দেখুন, আপনাদের সকলের মঙ্গল হবে।